ভাইরাল হলে যে সেটা স্বাস্থ্যসম্মত এটা কিন্তু একেবারেই ভুল। সস্তা হলেও সেই জিনিসটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় তাহলে সেই খাবারটা এড়িয়ে চলাটাই উত্তম। এখানে যে কেকগুলো দেখতে পাচ্ছেন সবগুলোতেই কিন্তু ব্যাপক হারে কালার ইউজ করা হয়েছে, যেটা আসলে কোনোভাবে স্বাস্থ্যসম্মত না। ওনারা রাস্তার সাইডে বিজনেস করতেছে এবং ভালো করতেছে, সেটা গুড। কিন্তু আমরা বুঝে শুনে এই জিনিসগুলো খাওয়া উচিত। যে একটা জিনিস শুধু ভাইরাল হয়েছে এবং ওনারা ওনাদের মতো করে মুখরোচক কিছু কথা বলতেছে, সেটার প্রেমে পড়ে নিজের টাকা বিসর্জন দিয়ে নিজের স্বাস্থ্যের ক্ষতি করাটা কিন্তু একদমই উচিত না। ইদানিং আমাদের দেশে ভাইরাল বিষয়টা একেবারে সংক্রামক ব্যাধির মতো। কোনো কিছু একটা ভাইরাল হলে সেটার পিছনে আমরা একদম হুমড়ি খেয়ে পড়ে যাই। কয়েকদিন এটাকে নিয়ে খুব মাতামাতি করি, এরপর এবার দেখা যায় যে এটার আসল ঘটনাটা উদ্ঘাটন হয়। রোড সাইড দোকান হলো, কেকের দামটা কিন্তু একেবারেই কম না। প্রতি কেকে তারা 8 স্লাইস করে বিক্রি করতেছে, পার স্লাইস 100 টাকা। সেই হিসাবে প্রত্যেকটা কেক সেল হচ্ছে 800 টাকা করে। সেখানে মিডিয়াম রেঞ্জের বিভিন্ন পেস্ট্রি শপে কিন্তু এক একটা কেক সেল হয় 1000 টাকা বা 800 900 এরকম রেঞ্জে কিন্তু বিক্রি হয়। বাট তাদের কিন্তু দোকান খরচ, স্টাফ খরচ, তারপরে দোকানের অ্যাডভান্স অনেক কিছুই থাকে। তো সেই হিসাবে এরা ভাইরাল হওয়ার পাশাপাশি কেকের দামটাও কিন্তু একদম কম রাখতেছে না। এই ভাইরাল কেক বিক্রেতার উচিত তাদের কেক কোথায় তৈরি হয়, আসলে কি হোমমেড নাকি কারখানা থেকে নিয়ে এসে এখানে বসে হোমমেড বলে চালাচ্ছে, সেটাও রিভিল করা। তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হতে পারে।